মোহতারাম উস্তাদ ইবনে শাইখুল হাদিস সাহেবের কাছে প্রশ্ন, 10 দলীয় জোটের গতকালকের বিক্ষোভ মিছিলে বেপর্দা নারীকে সামনে দেওয়া কি খুব জরুরি ছিল? কিসের স্বার্থে একজন শাইখুল হাদিস হয়েও এভাবে মহান আল্লাহর ফরজ বিধান পর্দার হুকুম লঙ্ঘন করছেন? আপনারা জানেন গতকালকে 11 দলীয় ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং বিক্ষোভ মিছিল হয়েছে। সেই মিছিলে প্রায় 10 থেকে 15 জন বেপর্দা নারীকে শত শত উলামায়ে কেরাম সামনে দিয়ে, ব্যানারের সামনে দিয়ে প্রদর্শন করিয়ে বিক্ষোভ মিছিল করা হলো। আমি বুঝতে পারলাম না যে এই মুহূর্তের জন্য বাংলাদেশে পর্দার আয়াত কি পরিবর্তন হয়ে গেল নাকি, নাউজুবিল্লাহ। কি আশ্চর্য! প্রিয় উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব, আপনি আমাদের 14 উস্তাদ, আপনার এই কার্যক্রমগুলো সমাজে বিরূপ প্রভাব ফেলতেছে। আমাদেরকে বলতেছে হুজুর এত পর্দা করেন, আপনাদের হুজুররাই তো দেখলাম বেপর্দা নারীদের সামনে নিয়ে বিক্ষোভ করতেছে। এই প্রশ্নগুলো আমাদের করতেছে, অথচ এই নারীগুলোকে আপনারা পিছনেও দিতে পারতেন। নামাজের কাতারে নারীদেরকে তো সামনে রাখা হয় না, অথচ ভোটের মাঠে আমরা দেদারসে দেখছি একের পর এক পর্দার বিধান লঙ্ঘন করছে। কি 11 দলীয় ঐক্যজোট, কি জমিয়তে উলামায়ে ইসলাম। আমরা জমিয়তে উলামায়ে ইসলাম যারা বিএনপির সাথে রয়েছে তাদেরকেও দেখেছি নারীর হাত ধরে ভোট চাইতে, নারীর হাত ধরে একসাথে চলাফেরা করছে। মনে হচ্ছে নারী পুরুষ অবাধ মিলামেশা হচ্ছে এবং একাকার হয়ে গেছে। কেমন যেন পর্দার আয়াতটা মনে হয় বাংলাদেশের কোরআন শরীফ থেকে তুলে নেওয়া হয়েছে, এমন একটা পরিস্থিতি চলছে। মনে রাখবেন, আমি বাংলাদেশের সাধারণ জনতার প্রতি বলতেছি, আমার বাংলাদেশের রাজনৈতিক উলামায়ে কেরামেরকে দলিল মনে করেন না, কারণ ওরা একটা ভোটের স্বার্থে যে কোনো জিনিস করতে পারে, ওটাকে ইসলাম মনে করবেন না। ইসলাম কোরআন এবং হাদিসই ইসলাম। কোরআন হাদিসের বাইরে কেউ কোনো হুজুর করলে ওটা ইসলাম নয়, ওটা হচ্ছে হুজুরের স্বার্থ উদ্ধারের কাজ। আল্লাহ পাক যে পর্দার বিধান করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। আমার দেশের হুজুরেরা যেমন তাই করুক, কিন্তু আল্লাহর বিধান যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন ওভাবেই থাকবে। ওটাই বিধান, ওটাই সঠিক, বরং আমরাই বেঠিক হয়ে গেছি। তাই মোহতারাম মাওলানা ইবনে শাইখুল হাদিসের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাকে জাতি দলিল হিসাবে মনে করে, অতএব আপনি এমন কিছু কাজ করেন না যার কারণে সমাজে আমরা অপমানের শিকার হই, আমরা সমালোচনার পাত্র হই। এমন কাজ করবেন না, কারণ আপনি 8-10টা হুজুরের মতন না, আপনি জামাতের হুজুরদের মতন না, আপনি অন্যান্য হুজুরদের মতন নয়, কারণ আপনার বাবা উপমহাদেশের একজন শ্রেষ্ঠ শাইখুল হাদিস, আপনার পরিবারের সবাই খাস পর্দা করে। এত ভোট গেল, কই আপনার বিবিকে আমরা দেখি নাই রাস্তায় ভোট চাইতে। অতএব স্পষ্ট দিবালোকের মতন প্রমাণ হয়ে গেল যে আসলে আপনি ইসলামকে ধারণ করছেন, ইসলামের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু কিছু বিষয় হয়তো বা আপনার অসতর্কতার কারণে এই ভুলগুলো হচ্ছে। আমি বিনয়ের সাথে আপনার ছাত্র হিসাবে আপনাকে অনুরোধ করছি, এই ভুলগুলো করবেন না। আর এই ভুল যদি করতেই থাকেন, হয়তোবা আপনি উস্তাদ থাকবেন, কিন্তু আপনার প্রতি সেই শ্রদ্ধাবোধ আমরা হারিয়ে ফেলব, কারণ আল্লাহর বিধানের কাছে